স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 23 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে এবং 0.25 অংশ স্ত্রীকে কন্যাকে দেওয়ার পরেও তিনি দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে ব্যাপারটা আমরা যেটা দেখলাম যে আব্দুর রহমান সাহেব তার সম্পত্তির একটা অংশ স্ত্রীকে দেওয়ার পর তার সম্পদের বাকি যে অংশ থাকবে সেখান থেকে সে পুত্রকে দেবে, তার কন্যাকে দেবে। এরপরেও দেখা যায় যে তার কিছু সম্পদ থেকেই যায়, সেই সম্পদের মূল্য হলো 3,15,000 টাকা। তাহলে তার সমস্ত সম্পদের মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে সমস্ত সম্পদ যেহেতু আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব 13 নম্বর। ধরি সমস্ত সম্পদ আমরা ধরে নিলাম এক অংশ, এটা আমরা ধরে নিলাম। তাহলে স্ত্রীকে দেন তার সমস্ত সম্পদ এক এর এখান থেকে দেয় 0.125 এত অংশ তার স্ত্রীকে দেন। তাহলে আমরা যদি এখানে দশমিক উঠে দেই তাহলে 125 নিচে হবে 1000, কাটাকাটি করো, তাহলে 5 40, তাহলে 8 হবে। তো এখানে ওপরে 1 নিচে 8 এত অংশ আমরা পেয়ে গেলাম, এটা স্ত্রীকে দিল। এখন তার বাকি যে সম্পদ সেটা আমরা বের করে নেব। বাকি সম্পদ, তাহলে সমস্ত সম্পদ 1, সেখান থেকে বাকি সম্পদ হলো 1/8, তাহলে এত অংশ। তো আমরা তাহলে এখানে লসাগু করব, তাহলে 8 বিয়োগ 1, তাহলে আমরা পাবো 7/8, অর্থাৎ 8/7 আমরা এই অংশটা আমরা পেলাম বাকি সম্পদ। এখন এই সম্পদ থেকে উনি তার পুত্রকে দেবেন এবং কন্যাকে দেবেন। তাহলে আমরা লিখব পুত্রকে দেন 8/7 এত এর 0.50 এত অংশ, এটা উনি পুত্রকে দেন। তাহলে আমরা যদি দশমিক উঠাই দেই তাহলে এখানে আমরা পাবো 7 নিচে 16 এত অংশ, এটা পুত্রকে দিলে সেটা আমরা বের করলাম। এবার উনি তার কন্যাকে দেন সেটা বের করব। তাহলে এবার আমরা বের করব কন্যাকে দেন তাহলে 8/7 এর 0.25 এত অংশ। তাহলে 7/8 এত এর দশমিক উঠাই দিলে আমরা নিচে 100 পাবো, এত অংশ। 4×25 100, 32 এত অংশ আমরা পেয়ে গেলাম। এটা আমরা পুত্র এবং কন্যাকে দিলে সেটা বের করলাম। তাহলে পুত্র ও কন্যাকে দেন, তাহলে আমরা 7/16 পেলাম, আর এখানে 32 এত অংশ, এই অংশ আমরা পেয়ে গেলাম। তাহলে 32 লসাগু, তাহলে 7 × 14, আর এখানে 7 এত অংশ। তাহলে 21 নিচে হলো 32 এত অংশ আমরা পেলাম। আচ্ছা, এখন অবশিষ্ট সম্পত্তির মূল্য যেটা, সেটা আমরা যেহেতু বইয়ে পেলাম, আমরা অবশিষ্ট সম্পত্তির অংশটা বের করে নেব। অবশিষ্ট সম্পদ, তাহলে 8/7 এখান থেকে আমরা যদি পুত্র কন্যাকে যতটুকু দেয় সে অংশটা বাদ দেই, তাহলে আমরা অবশিষ্ট সম্পদ পেয়ে যাব।
তাহলে এখানে 32 হবে লসাগু, 4 7 28 আর এখানে 21। সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই এত অংশ। এটা আমরা অবশিষ্ট সম্পদ পেলাম। এখন প্রশ্নে কিন্তু আমাদের এই অবশিষ্ট সম্পদের মূল্য দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু লিখতেই পারি প্রশ্ন মতে এত অংশ বা এত অংশের মূল্য 3,15,000 টাকা। তাহলে এক বা সম্পূর্ণ অংশের মূল্য, তাহলে 1,500 ভাগ হলো 32 এত টাকা। তাহলে 3,1,500 গুণন 32 অপরে নিচে 7 এত টাকা। তাহলে এটা হবে 5 7 35 45,000। তো আমরা যদি এটা গুণ দেই 1440 আর এর সঙ্গে 3টা শূন্য চলে আসবে, অর্থাৎ 14,40,000 টাকা। তার সমস্ত সম্পদের মূল্য হলো 14,40,000 টাকা। এবার আমরা 24 নম্বর প্রশ্নটা একটু দেখি। এখানে বলা হলো একজন কৃষক তার 250 শতাংশ জমির 8 ভাগের 3 অংশ জমিতে ধান এবং 12 ভাগের 5 অংশ জমিতে সবজি চাষ করলেন, বাকি জমি পতিত রাখলেন। পতিত জমির পরিমাণটা বের করতে হবে। আর সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা যদি কম হয়, মোট কত টাকার সবজি বিক্রয় করলো সেটা বের করতে হবে। গতে বললো সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রয় করতে পারবেন সেটাও আমাদের বের করতে হবে। তো যাই হোক, আমরা আগে পতিত জমির পরিমাণটা বের করব। তো আমরা এখানে তাহলে লিখব ধান এবং সবজি চাষ করে, তাহলে মোট, আচ্ছা কয়ের জন্য মোট চাষ করে তাহলে 8 ভাগের 3 যোগ এত অংশ। এখন আমরা যদি লসাগু করি তাহলে 12 এবং 8-এর লসাগু কিন্তু 24 হবে। তাহলে 3 8 24, 3 3 9, 12 2 24, 5 2 10। তাহলে আমরা এখানে উপরে 19 পাবো, নিচে 24 এত অংশ। এটা আমরা মোট যে চাষ করে সেটা পেলাম। এখন বলবো পতিত জমির পরিমাণ। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে তার মোট যে জমি ধরি, মোট জমি আমরা ধরে নিলাম 1 অংশ। তো এখানে তাহলে পতিত জমি আমরা কি পাবো? অবশ্যই এই 1 থেকে আমরা চাষ করে সেই অংশটা বাদ দেব। তাহলে এখানে আমরা লসাগু পাবো 24, 24 বিয়োগ 19। সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই এত অংশ। এটা আমরা পেয়ে গেলাম। এখন কথা হলো যে আমাদের প্রশ্নে কিন্তু বলা হলো পতিত জমির যে পরিমাণটা, আমরা শতাংশে বের করব। তো আমাদের 250 এর আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখা যায় 2 দিয়ে কাটলে 12 2 24, 2 দিয়ে কাটলে 125। তাহলে এখানে উপরে আমাদের আসবে 625, নিচে 12 এত শতাংশ। আমরা শতাংশে এটা পেয়ে গেলাম পতিত জমির পরিমাণ। কতে কিন্তু এটাই বললো যে পতিত জমির পরিমাণটা বের করো। এবার খ নম্বর আমরা আলোচনা করব। তাহলে দেখো সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম।
তাহলে মোট কত টাকার সবজি বিক্রয় করে সেটা বের করতে হবে। আচ্ছা, সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য যদি 2400 টাকা কম হয়, তাহলে তার বিপরীতভাবে আমরা কি বলতে পারি যে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে 2400 টাকা বেশি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সবজির জমির পরিমাণ ধানের জমির পরিমাণের চেয়ে কতটুকু বেশি, সেই অংশটা আমরা বের করতে পারবো। তো এখন তাহলে আমরা একটু ধাপে ধাপে শেষ করি। আমরা খতে লিখব সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয়, ওই কমটা এখানে কিন্তু বিপরীতভাবে বেশি হয়ে যাবে, এত টাকা লিখলাম। তাহলে সবজির বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্যের চেয়ে কিন্তু বেশি 2400 টাকা। তো এখন সবজির জমির পরিমাণ ধানের জমির পরিমাণ যে কতটুকু বেশি সেটা বের করব। এখানে লসও কিন্তু 24 হবে, 10 বিয়োগ 9 এত অংশ, তার মানে কি 24/1 অংশ। এটা হলো সবজির জমি ধানের জমির চেয়ে বেশি। এখন এই যে 24/1 এত অংশের বিক্রয় করে কত? 2400 টাকায়। 2400 টাকায়। তাহলে এক অংশ যদি আমরা নেই, তাহলে 24 এখানে গুণ হয়ে যাবে। আর আমাদের ওই যে সবজি যে চাষ হয় বা সবজির যে অংশটা আমাদের প্রশ্নে দেওয়া হয়েছিল সেটা হলো 12/5 অংশ। এটা যদি আমরা হিসাবে নেই, তাহলে আসলে কত দাঁড়ায়? তো আমরা 12×2 = 24 লিখলাম। তাহলে এখানে 24-এর সাথে একটা শূন্য বাড়বে, এত টাকা, তার মানে 24,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এবার গতে যাব। গতে বলল সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারবেন। এখন সম্পূর্ণ জমিতেই যে যদি তিনি ধান চাষ করতেন, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। তো আসলে এখানে ধানের বিক্রয় মূল্য তাহলে কত টাকা? ওই যে 2400 টাকা যে কম ছিল, সেই কম টাকাটা আমরা এবার বাদ দেব। তাহলে খ হতে আমরা লিখব সবজির বিক্রয় মূল্য 24,000 টাকা। তাহলে আমরা এখানে ধানের বিক্রয় মূল্য যেহেতু 2400 টাকা কম, সেটা আমরা বাদ দেব। বাদ দিলে আমরা পেয়ে যাই, তাহলে এখানে 0,0,6,1,2 এত টাকা। এখন তাহলে এত অংশ জমির সবজি বিক্রয় করে এত টাকা। তাহলে এক অংশে যদি আমরা নেই, এক বা সম্পূর্ণ অংশ, এখানে একটু ভুল হয়ে গেল যে আসলে এত অংশ জমির ধানের বিক্রয় মূল্য, দুঃখিত। তাহলে আমরা এখানে তিন পাবো। তাহলে এক বা সম্পূর্ণ তোমরা বলতে পারো। তাহলে হিসাব করলে এখানে আমরা 3 × 7 = 21, 3 × 2 = 6, আচ্ছা
শূন্য শূন্য 8 দুগুণে 16 6 7 8 56 57 এত টাকা।